আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আজ আপনাদের এমন এক ঘটনার কথা শোনাবো যা শুনে আপনি চমকে উঠবেন। ভালোবাসা, বিশ্বাস আর প্রতারণার এক অদ্ভুত মিশলে জন্ম নেওয়া এক ব্যতিক্রমী গল্প রাজবাড়ির গোয়ালন্দ এলাকায় ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রেমের শুরুটা হয়েছিল আধুনিকতার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে পরিচয়, তারপর মন থেকে নেওয়া দেওয়া, দুজনের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। এরপর পরিবারের সম্মতি নিয়ে রীতিমতো ধুমধাম করে তাদের বিয়ের আয়োজন করা হয়। নবদম্পতির সুখের সংসার চলছিল টানা ১.৫ মাস ধরে। সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ করে এই সুখের ঘরে নেমে এলো এক অন্ধকার, যা কারণে অল্প দিনেই বদলে গেল সব হিসেব নিকেশ। সামনে এলো এক অবিশ্বাস্য সত্য। বিয়ের পর ১.৫ মাস শান্তিপূর্ণভাবে চলছিল সব, কিন্তু তারপরে সামনে আসে এমন এক তথ্য যা রীতিমতো স্তব্ধিত করে দেয় সবাইকে। যে পুত্রবধূকে এতদিন সামিয়া নামে ডাকতো সবাই, আসলে তিনি ছিলেন একজন পুরুষ। এ ঘটনা ঘটেছে রাজবাড়ির গোয়ালন্দ, যা স্থানীয়দের ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদুল হাসান শান্ত নামের এক যুবকের সঙ্গে সামিয়া নামের এক ব্যক্তির পরিচয় হয় ফেসবুকে। দীর্ঘদিন ধরে প্রেমের পর গত ৭ জুন সামিয়া বিয়ের দাবিতে শান্তর বাড়িতে চলে আসে। এরপর পারিবারিক সম্মতিতে ধর্মীয় রীতিনীতি মেনে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। তবে এ বিষয় ছিল রহস্যময়। বিয়ের পর কাবিননামা রেজিস্ট্রি হয়নি, কারণ সামিয়া তার কাগজপত্র দেখাতেই পারেনি। পরিবারের সদস্যরা জানিয়েছে, সামিয়াকে দেখে পুরুষ বলে বোঝার কোনো উপায় ছিল না। তার লম্বা চুল, মুখ এবং শরীর গঠন ছিল একেবারে নারীর মতো। পায়জামা কামিজ পরে তিনি বিয়ের দাবি নিয়ে স্বামীর বাড়িতে চলে এসেছিলেন। পরিবার বা স্থানীয় কেউই বুঝতে পারেননি এটি সামিয়া। আসল পরিচয় কি? পরে জানা যায় তার প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান। তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বউবাজার এলাকার বাসিন্দা এবং আব্দুল কাশেমের ছেলে। ১.৫ মাস স্বাভাবিকভাবে সংসার চলার পর সামিয়ার কিছু আচরণে শান্ত এবং তার পরিবার মনে সন্দেহ দেখা দেয়। ঘনিষ্ঠতা এড়িয়ে যাওয়া, শারীরিক অসুস্থতার অজুহাত দেওয়া এবং তার রহস্যজনক আচরণ ক্রমে প্রশ্নের জন্ম দিতে থাকে। অবশেষে গত ২৫শে জুলাই শুক্রবার সন্ধ্যায় স্পষ্ট হয় যে সামিয়া একজন পুরুষ। এ ঘটনা জানাজানি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, ব্যাপক আলোচনা তৈরি হয়। অনেকেই পুত্রবধূকে দেখতে শান্তর বাড়িতে ভিড় জমান। শনিবার সকালে শান্তর পরিবারের পক্ষ থেকে শাহিনুর ওরফে সামিয়াকে তার নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। একজন প্রত্যক্ষদর্শী নারী বলছিলেন, ওর নাম, ওর বাবা মা নাম বলতো শাহিনুর, আমাগো কাছে বলতো সামিয়া, আমার সামিয়া নামেই ডাকতাম। কি চাবো, আমরা তো সব আমার ছেলেরই ক্ষতি করে গেল, আমার মান সম্মানটাও নিয়ে গেল। শান্ত জানান, ফেসবুকে পরিচয় সূত্র ধরে প্রেম, এরপর সে বাড়িতে চলে আসে, অভিনয় করে তাদের বিশ্বাস অর্জন করে। বিয়ের পরে তার ব্যবহার ছিল রহস্যময়। এক পর্যায়ে প্রমাণিত হয় সামিয়া আসলে একজন নারী নয়, পুরুষ। এই ঘটনাটি সমাজে এক আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, কিভাবে একজন ব্যক্তি এত বড় প্রতারণা করতে পারে? ভালোবাসার নামে এই ধরনের ছলনা সমাজের জন্য কতটা হুমকি স্বরূপ?